খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে, পাকাটি নল দে, সেসব আর পাচ্ছ বাবা? পাচ্ছ? আমার মা চাচিরা খেজুরে রসের গুড় করবে, হ্যাঁ, ঝিনুকিলে খেতে বাবা, সেসব দিন আর আছে? হ্যাঁ, এখন আর গুড় খাতে হবে না, রস খাতে হবে না, খৈনি আর গুটকা খেয়ে মর। আমার কথা বুঝতে পারিনি বাবা? জি, কত বড় নিয়ামত এসে বাপ। হ্যাঁ, যেটা খেলি তো শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সেই মাল খা। মাল খাচ্ছে খৈনি, গুটকা, পানপাড়া। জি, ওই জন্যই 30 বছর বয়স হচ্ছে না, কেকো মেরে যাচ্ছে, কেকো মেরে যাচ্ছে, চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে, চেনার কায়দা নেই অমুকের ছেলে। কেন? যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি। এটা আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, সন্দেশ খা, দুধ খা, ওসব দিকে ভালো লাগে না। জি, আজ আমার আছি কোথায় বাপ? শেষ হচ্ছি কেন আজকে রে? আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, উপায় কি হবে? বিশ্ব নবীর 3 দিন খাওয়া না, আল্লাহর নবীর পেটটা চিটে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন, নবী গো, আর কাঁদতে দেব না, আমি আবু বকর এসেছি। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত ভালোবাসতো, কত মহব্বত করত। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন, নবী গো, আজকের 3 দিন আপনি মদিনা থেকে বেরিয়ে এসেছেন, আজকের মদিনা শরীফে শুধু কান্নার কান্না। মদিনায় রান্না হয় না, মদিনায় দোকান খোলে না, মদিনার মানুষগুলো পাগল বেনে গেছে, মদিনার মেয়েরা মাথা ছুটছে নবীর জন্য, আজকের কচি কচি বাচ্চারা দুধ খায় নবীর জন্য। ও নবী, আর কাঁদবেন না, আপনি মাথাখানা তুলুন, চলুন চলুন বাড়ি চলুন। ভাইরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আমার দয়ার নবী মাথা তুলছেন না, আমার নবী কেঁদে চলেছেন, ও ভাইরা, ও বাবাজিরা, তরুণেরা, একবার ভেবেছেন কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি বাবা? আজকের আমার আপনার নসিব কত ভালো, আমার আপনার কপাল কত ভালো বাবা। আজকের মুসা নবীর উম্মত আল্লাহ বানায়নি, ঈসা নবীর উম্মত বানায়নি, এমন একটা নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহর নবীর দোহার বরকতে আমরা নাজাত মুক্তি পাবো। ও ভাইরা, বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, আমার নবী বাবা মাথাখানা কিন্তু তোলেন না, বাবা মাথাখানা কিন্তু ফেলি আছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর কেঁদে কেঁদে বলেন, নবীজি গো, আপনি মাথাখানা তুলুন, যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনার উম্মতের জন্য আমি একটা বলেন, আমি একটা দান করব, আমি একটা নিয়ামত দিয়ে দেব। আমি আবু বকর, আমি আমার জীবনে যত নেকি করেছি, যত সওয়াব করেছি, এই নেকি সবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। কি বুঝলেন? এই আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর পাশে শুয়ে আছে গো, নেকি কত জানেন? আবু বকর সিদ্দিকের সব কত জানেন? হ্যাঁ, শুনলে মাথা ঘুরে যাবে, জানেন না। আল্লাহর নবী যেদিন আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাবা রাতের বেলা শুয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করছিলেন, আম্মা জান প্রশ্ন করেছিলেন, আয় আমার স্বামী গো, আয় আমার বিশ্ব নবী গো, আয় আমার রহমতের স্বামী গো, আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, আপনি বলেন বলেন, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকা না পার কোন সাহাবী নেকি? ও ভাইরা রে,
বিশ্ব নবী ডেকে বলেছেন, বিবি গো, তুমি এমন একটা প্রশ্ন আমার করলে, আজকের জবাব আমার তোমাকে দিতেই হবে। ও বিবি, তুমি যে প্রশ্ন আমার করলে, আকাশে যত তারকা অত নেকি কার শুনতে চাচ্ছ? ও বিবি, ও আয়েশা সিদ্দিকা বোনকে জেনে দিও, আকাশ যত তারকা আছে অত নেকি আমার ওমর ফারুকের হবে। তাহলে আকাশে কত তারকা আমার নবী জানতেন। এখনকার কিছু দুয়াসরা বেরিয়েছে, বলে নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ, হ্যাঁ, নবী কিছু জানে না। আল্লাহু আকবার। হায়াতুন নবী, যে নবী আল্লাহর বাড়ি গেলেন মিরাজ করতে, যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে, আপনারা জানেন। সারা জীবন বেঈমানরা দখল করে রেখেছিল সেই বাইতুল মুকাদ্দাস। বিশ্ব নবী, রহমতের নবী, যখন মিরাজে গিয়েছিলেন, বোরাকে চড়ে প্রথমে মক্কা শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। জি, আল্লাহর নবী যে দেখে লাইনে লাইনে সব মানুষজন দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গাটা খালি। জি, হযরতে আদম নবী উনি মনে মনে করেছিলেন আমি বোধহয় নামাজ পড়াবো। ইব্রাহিম নবী মনে করেছিলেন আমি নামাজ পড়াবো। হযরত নূহ নবী মনে করে আমি নামাজ পড়াবো। ইদ্রিস নবী মনে করে নামাজ পড়াবো। আপনার ইহা নবী মনে করে নামাজ পড়াবো। কিন্তু নামাজের কপাটি খালি আমার নবী কাতারের পাশে যখন দাঁড়িয়ে আছে, হযরতে জিবরিল চলে এলেন। আসার পরে বিশ্ব নবীর হাতখানা ধরে ওই বাবা ইমামের কাতারে দাঁড় করে দিলেন। ও নবী গো, আজকে আপনি নামাজ পড়াবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? দূরে কাত নামাজ আমার নবী পড়ালেন। জি, পড়াবার পরে হযরতে জিবরিল বলেছেন, নবী গো, আজকের আপনি কাদের পিছনে আপনি নামাজ পড়ালেন জানেন? আমার নবী বললেন, আমি তো জানবো না কারা। ও ভাইরা রে, বিশ্ব নবী তিনি জানে তো প্রশ্ন করলেন, জিবরিল আমি তো বুঝবো না, তুমি বুঝিয়ে দাও। জিবরিল বলেছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন, আজকে সব নবীরা আপনার পিছনে নামাজ পড়লে। শুধু নবীরা না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়েছে। জি, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম। জি, সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকের লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে। বেঈমান ইসরাইল আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলছে। জি, ফিলিস্তিনবাসীদের দুনিয়াতে সরিয়ে দেবে। ফিলিস্তিনবাসীরা কমতি নেই, আল্লাহর মদদে তারা হাতে পাথর নিয়ে ছুড়ে দিচ্ছে, বোমের মতো কাজ হচ্ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মদদ দেনওয়ালার মালিক কে? চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিশ্চয়ই কামিয়াব করবেন। হয়তো জীবন যাচ্ছে বটে, একদিন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দেরি নেই বাবা, দেরি নেই, কাছাকাছি বাবা। তাহলে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলেন, হুজুর হযরতে ওমর ফারুকের যত নেকি অত তারা যদি হয়, আমার আব্বা জানের নেকিটা আমি শুনতে চাই। আব্বা জান আবু বকর সিদ্দিকের নেকি কত? আমার নবী পাক ডেকে বলেন, বিবি আয়েশা, ও বিবি
হঠাৎ তুমি এমন কথা বললে কেন? তোমার আব্বার নেকি কত শুনতে চাচ্ছ কেন? ও বিবি রে, আকাশে যত তার কত নেকি ওমর ফারুকের, আর আমার আবু বকর একটা নেকির তুল্য অত তারা। নারে তাকবীর, নারে তাকবীর। জি, একটা নেকির তুল্য অত তারা। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর কত নেকি জীবনে করেছে বাবা, কত সব কামাই করেছে। হ্যাঁ, আমরা দুদিন নামাজ পড়তে পারিনি, চাচার মাজায় ব্যথা, বললাম আমি উঠতে পারতি, হ্যাঁ আমি উঠতে পারতি, চাচা উঠে নামাজ পড়তে পারতেন না, এত মাজায় ব্যথা। জি, আবার এদিকে গুমা খোঁজদিনপুর চাচা চষে বেড়াচ্ছে, ওর বেলার মাজা কটকট করে না। জি, যত আল্লাহর কাজ করতে গেলি তোর মাজায় ব্যথা। জি, মরণের পরে ওই আতালি দিয়ে তোর পালিশ করে দেবে মাজা। জি, অত সহজ না বাবা, এটা কঠিন জায়গা, এটা কঠিন দুনিয়া, এখানে ছলনা করার জায়গা না বাবা, জায়গা নাই। আপনি এখান থেকে কলকাতা গেলে বুঝতে পারবেন, যারা গাড়ি চালায় এখন প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা বাবা। তোমার গাড়ির কত গতি ওই সিসি ক্যামেরায় ধরে নিচ্ছে বাবা। 60-এর উপরে গেলি ফাইন, সিসি ক্যামেরা বলে দেবে এই গাড়িটা 60-এর উপরে যাচ্ছে। জি, রাস্তায় যদি সিসি ক্যামেরা বসিয়ে তোমার গাড়ির ফাইন যদি করতে পারে, আর দুনিয়ায় তুমি ছলনা করছো, কবরে আল্লাহ কিচ্ছু করবে না নাকি? হ্যাঁ, অত সহজ না। হিসাব করে কবরে যেও বাপ, খবর আছে তোমার, খবর আছে আমার, খুব সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী গো, আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি, সব নেকিগুলো উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী বাবা তখনও মাথা তোলেন না, শুধুই নবী আমার কাঁদতে লাগলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? তারা গুনাহগার, তারা খাতাকার, তারা সিহাকার, বদকার, তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে, কিয়ামতের ময়দানে আমি তাদের শাফাত কি করে করব? এই বলে নবী কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আবু বকর আপনি যখন বললেন মাথা তুললো না, দেখি আমি ওমর বলে একটু দেখি কি করা যায়। হযরত ওমর ফারুক নবীজির পাশে বসে বলছে, নবী গো একবার তাকে দেখেন, আমি সেই খাত্তাবের বেটা ওমর, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মাথা কাটতে পারিনি, কারণ আপনি রহমতের নবী। যেদিন আপনার চেহারা পানে দেখেছিলাম, আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা যেন নূর ঝলক দেয়। নবী গো, আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আয় আল্লাহর নবী, আপনি জানেন, আপনি না বলেছিলেন আমার পর আল্লাহ যদি কাউকে নবী বানাতো, হযরত ওমরকে নবী বানাতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল নবী গো, আমি ওমর ফারুক জবান দিলাম, আমি আমার জীবন যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো নেকিগুলো উম্মতের দান করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন, দেখুন, হ্যাঁ আল্লাহর নবী মাথা তুলছে না, রহমতের নবী তিনি কাঁদছে, আমার আপনার কথা খেয়াল করে স্মরণ করে কাঁদছে। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিহাকার, আল্লাহ ওদের উপায় কি হবে? কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন, আমাদের জন্য কত চিন্তা নবী করলেন। আজকের আমরা কি চিন্তা করেছি বাবা বলুন, একটু চিন্তা করুন। বারবার বলছি শোনা, নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা,
নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা। কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। ও কাউকে ছাড়ে না বাবা, কাউকে ছাড়ে না। হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো, ছাড় পাবো। একটু কাজ করে যান, একটু কাজ করে যান। গাড়ির 4টে কাগজ, গাড়ির 5টা কাগজ, 2টো কাগজ নেই, তবু অন্তত একটু ছাড় পাবেন, ছাড় পাবেন। আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো? জি, অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি, হ্যাঁ বলা যাবে। কিন্তু একদম কিছু না করলে কি জবাব দেবেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 2টো মেয়ে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, বাবা 2টো নূরের অধিকারী, আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গনি বাবা। আল্লাহর হাজিরা যারা হজ পাকে গেছে, উমরায় যারা গেছে, উসমান গনি হুজুরের কবরটা দেখেছে। ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর, আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা। কবরটা দেখলে চোখের পানিগুলো বুকে আসে বাবা, চোখের পানি রাখা যায় না। ও ভাইরা রে, হযরত উসমান গনি ডেকে বলেছেন, নবী গো, আমি আমার জীবনে বাবা যত দান করেছি, যত খায়রাত করেছি, উসমান গনি ছিলেন বড় দাতা, অনেক খেজুর গাছের মালিক ছিলেন। উনি দান দ্বিধাবোধ করতেন না। প্রত্যেক সোমবার করে মদিনার এতিম মিসকিনকে খাইয়ে দিতে, প্রত্যেক সোমবারে করে উনি এতিম মিসকিনকে খাইয়ে দিতেন। জি, আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন, নবী গো, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত দান, আমার যত খয়রাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান, আজকে সব নেকিগুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম। হুজুর, আপনি মাথা তুলুন। আহ, দেখুন আমাদের জন্য সাহাবীরা কি করেছে বাবা, আমাদের জন্য সাহাবীরা কি দিয়েছে বাবা। জি, আজকের আমরা কি করছি একটু ভাবুন। 3 জন যখন বললেন, আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী, আমার নবীজির ছোট জামাই, ফাতেমা, মা ফাতেমার স্বামী, হাসান হোসাইনের আম্মা জান, হাসান হোসাইনের আম্মা আব্বা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, আপনারা এত কিছু বললেন, আমার নবী যখন শুনলেন না, ওই নবীর মাথাটা তোলানো যাবে না। তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজনকে আনলে মাথা তুলবে, তিনি অন্য কেউ না, আমার নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা, যিনি আমার বিবি। উনি এসে মাথাখানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না। 3 জন সাহাবী ডেকে বললেন, ভাই আলী গো, আপনি যেটা ভালো মনে করেন। হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাবা যে দরজা নক করেছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, তুমি একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী আলী এসেছি। ফাতেমা বাবা নামাজের পাটিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন। 3 দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। হযরতে আপনার আলী যেই দরজা নক করেছেন, ফাতেমা জুটে দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে বুকের মধ্যে নিয়েছে। স্বামী গো, একবার জলদি বলেন, আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা কথা একটু বলুন, বলুন। আমার আব্বার গলাখানা জুড়ে দুটো চুমো দিতে রাজি। স্বামী গো, একবার বলুন না, একবার বলুন, আমার আব্বা কই? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে, ফাতেমা, আর তুমি কাঁদলে চলবে না। ও ফাতেমা রে, জলদি করে তুমি বোরকা পরে নাও,
জলদি করে তুমি সেজে গুজলা ফাতেমা, তোর আব্বা এমন জায়গা আছে তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না। ফাতেমা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবেন। হাসান হোসাইন ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবীর মেয়ে যেই আপনার বোরকা পরে নিয়েছে, হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে। জাগার পরে বলছে, আয় আম্মা জান একবার বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর মেয়ে বলছে, ওরা আমার কলিজার টুকরা, তোর নানা কামতে যাচ্ছি, তোর নানাকে আজকে পাওয়া গেছে। তোর নানাকে পাওয়া গেছে। ও ভাইরা রে, নবীজির কলিজার টুকরা হাসান হোসেন গো, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা ও মা, মা আমরা দুই ভাই যাব। 3 দিন নানার গালে চুমো দেই নেই, নানা আমাদের গালে চুমো দেয় না। আজ আমাদের কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার নানার কাছে যাব। ওরে আম্মা যান, নানার কাছে আমরা 2 গালে চুমো দেব, আমরা পেটটা ভরিয়ে নেব, নানা একটু আদর কদর করবো। আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চা 2 কাঁধে তুলে এলাম। হাসান ডান কাঁধে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম কাঁধে। আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহু আকবার, আব্বার কান্নার আওয়াজ কানে এসেছে। কারণ আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মা বাপের আদরের জিনিস মেয়েরা। একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে। জি, মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন আব্বার কাছে। বাবা যে দেখে সোনার নবী, বাবা রহমতের নবী, তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না। পাশে বসে বললেন, আব্বা যান, আর আপনি কাঁদবেন না, আর চোখের পানি আপনি ফেলবেন না। একবার তাকে দেখেন, আপনার কলিজার পাড়া আপনার মিয়ামি এসে হাজির। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত বাবা। আমার নবী এত বড় রহমতের নবী, আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন, বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা। হযরতে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলতে লাগলেন, আব্বা মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আমি আপনার কলিজার পাড়া ফাতেমা এসে আপনার কাছে হাজির। আব্বু, আব্বু আর মাথা রাখবেন না, আমি যখন এসেছি আমি আপনার বাড়ি নিয়ে যাব। আব্বু, আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে, চলুন, আর কাঁদবেন না। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবী শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার কোনাকার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চিন্তা করতে লাগলেন, উম্মতের পাগল আমার আব্বা। আব্বা, আব্বু একবার তাকিয়ে দেখো, আমি তোমার ফাতেমা, একবার তাকিয়ে দেখো, দুটো নয়নের তোমার নানু ভাই
তোমার পাশে, একবার উঠে তুমি কোলে তুলে লাও, একবার তুমি আদর করো, একবার তুমি সোহাগ দাও, একবার তুমি গালে চুমো দাও। আমি তোমার মেয়ে, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। আজকে 3 দিন তোমার দেখিনি, আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে। আব্বু একটা বার তুমি মাথা তোলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু। আহ ভাইরা, কত বড় নবী তিনি ছিলেন, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আজকের মেয়ের কথা মনে নেই, নাতির কথা মনে নেই, জামার কথা মনে নেই, সাহাবীর কথা মনে নেই, আমার নবীর মনে আছে উম্মতের কথা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, সত্যি আজকের খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না, আমার ভাইরা বোধহয় আসবে না। এখন খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ, প্রায় মাহফিলটা ভরে গেছে, খুব সুন্দর। আমি তো জানি আমার এইখানে মাহফিল হবার থেকে বোধহয় 1-8 বার কামাই গেছে, 1-8 বার বোধহয় আসা হয়নি। আর নইলে প্রতি বছর মাশাআল্লাহ আমার আসি। গত বছর এসেছিলাম, জি পরস্পর আমি আপনাদের কাছে আসছি বাবা। আর এদের আল্লাহ রহম বাবা, এই বাদলা বর্ষা, এখন বলেন দিন অজ্ঞারণ মাস, জি আজকের 20 তারিখ, এই পানি হবার কথা। হ্যাঁ, এখন শীত হবে, চাদরলে বসবে, কিন্তু আল্লাহর মারি দেখো বাবা। হ্যাঁ, সেদিনকে একটা শস্যালা বলছিল, হুজুর শস্যে যেবার হয়েছে, হ্যাঁ আমি সর্ষের তেলের দাম কমিয়ে দেবো। আর এত শস্য হয়েছে, ও সর্ষের তেলের দাম নাকি কমিয়ে দেবে। আজকে সকালে বলছিল, হুজুর সে সর্ষের দাম, তেলের দাম বেড়ে যাবে। বলতে কেন? বলতে আল্লাহ সব শস্য কমিয়ে দিয়েছে। দেখেছো বা, খোদার কাছে চালাকি, চালাকি। হ্যাঁ, এই অসময় বৃষ্টি হয়, বলো দিন দেখি বাবা। জি এখন আমটি আমটি শীত পড়বে, জি মনটা কত ভালো থাকবে, উৎফুল্ল থাকবে আগের দিনে। জি এই জন্য বলছি, আমরা তো নবীর উম্মত বাবা, আমরা তো নবীর উম্মত। যে নবী আমাদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে, সে নবীর দিকে একটা ফলো করেছেন, একটু তাকিয়েছেন, তিনি কত বড় নবী, কত বড় নবী তিনি। হ্যাঁ মাশাআল্লাহ। জি একটু ভাবুন বাবা, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী, আমাদের যিনি বলেন জান্নাতের সরদারিনী, আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্বা জান আমি আপনার বাড়ি নিয়ে যাব, আপনি উঠুন উঠুন বাড়ি চলুন। আল্লাহ নবী মাথাখানা তোলেন না, চোখের পানি ফেলেন, শুধু চোখের পানি ফেলেন বাবা। ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, এইবার নানার পিঠের উপরে চড়ে গড়াগড়ি দেয়, নানা গো একবার তাকিয়ে দেখেন, আমরা আপনার নয়নের নানু ভাই, একবার তাকিয়ে দেখেন, আমাদের 2 চোখে পানি। আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি চলুন বাড়ি চলুন, আপনার গালে চুমো দো, মাথাখানা তুলুন। ও ভাইরা রে, বিশ্ব নবী 2 নাতির কথা মাথা তুলছে না রে। যে নবী 2 নাতি না দেখলে সহ্য করতে পারেন না, আমার নবী থাকতে পারেন না, আমার নবী বলে না কলিজাটা যেন বেরিয়ে যায়, সেই 2 নানু ভাই কাঁদতে লেগেছে। এই নানা মাথা তুলুন, চোখের পানি আজকের ফেলছে, আমার নবী পাক কিন্তু মাথা তোলেন না। ও ভাইরা রে, নবী পাক 2 নাতির কথা মনে করেন না, নবী পাক কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় আল্লাহ কি হবে বলুন। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মতের উপায় কি হবে একটু বলুন। আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে, আব্বা আপনি মাথাখানা তুলুন, আপনার মুখখানা আমি আসলে একটু মুছে দেব, কারণ আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে নেই। আব্বারে, আমার মা যদি বেঁচে থাকতো এমন কাঁদতে পারতেন না, আমার
আমার মা যদি বেঁচে থাকতো আপনি এমন করে বাড়িতে চলে আসতে পারতেন না। আব্বা জান গো, আমি তার মেয়ে, আব্বার মেয়ে, বলছি মাথাখানা তুলুন। আব্বার বলে না, মুখটা একটু মুছে দেয়। 3 দিন আপার খাওয়া দাওয়া না, আপার পেটটা চিটে পড়ে গেছে, আপনি উঠুন উঠুন। ও ভাইরা রে, বিশ্বনবীর মেয়ে মাথা, বিশ্বনবী মাথা তোলে না। মেয়ে যখন বলছে মাথা তুলছে না, আমার নবী কাঁদে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? কি করে কাঁদছে দেখে। আল্লাহর নবীর মেয়ে চিৎকার করে বলেছিল, আব্বু গো, আপনি তো জানেন আমি কত নেকি করেছি। আমি ভোরবেলা উঠে কোরআন পড়ি, সন্ধ্যাবেলা কোরআন পড়ি। আব্বা, আমি রোজা বেশি রাখি। আব্বা, আমি নফল নামাজ পড়ি। আব্বা, আব্বা রে, আমার যা কিছু ঘরে দাও আমি দান করে দেই। আমি আব্বার আদরের মেয়ে ফাতেমা আর সহ্য করতে পারছি না। আমার জীবনের যত নেকি আব্বা, সব নেকি গুলো উম্মতের জন্য আমি আপনার মেয়ে দান করে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? ফাতেমার নেকি কত, ফাতেমার সব কত? জি, সব নেকি গুলো, সওয়াব গুলো ফাতেমা যখনই সময় পেতেন আল্লাহর কোরআন পড়তেন, যখনই সময় পেতেন তাসবিহ তেলাওয়াত করতেন। ফাতেমার 33 দানা তাসবিহ ছিল বাবা। ফাতেমা তাসবিহ পড়তেন। কি নারী দেখুন। কোন বাড়ি যে ফাতেমা জীবনে গল্প গুজব করতেন না। যদি নাকি কোনো কথাটা ফায়সা বেরিয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজকে আমরা মাঠে গেছি, আপনারা মাঠে গেছেন, কচির মা বাড়ি নি, পাশের বাড়ি গল্প চালাচ্ছে। সে গল্পের হাতে মাথা নেই। কি জুতির গল্প আল্লাহ জানে। জি, কাজ নেই, কথা বলে কাজ নেই, খইবাজ খইবাজ। জি, স্বামী একটু কাজে বাড়ি এসছে, মাঠের থেকে এসে ডাকতেছে, কই কই, বাড়ি নেই। দেখেছে? আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না। হ্যাঁ, স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত, হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? ফাতেমার আমল কত ছিল। এমনি জান্নাতের রানী আমার নবী বলেছে, আমার নবী এমনি জান্নাতের রানী লকব দিয়েছে। জি, ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, এমনি হয়নি বাবা। জীবনে আল্লাহু আকবার কত ইবাদত ফাতেমা করেছিল বাবা। জি, একবার লক্ষ্য করুন, একবার হিসাব করুন। আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন, আব্বা জান মাথা তোলেন না, হাসান হোসেন কাঁদছে, মাথা তোলেন না। আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আর থাকতে পারেন না, আর সহ্য করতে পারলেন না। আব্বার জন্য কলিজাখানা ফেটে যাচ্ছে। আব্বা, তোমার মুখটা দেখতে চাই, আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই। ও ভাইরা রে, কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলেন, আব্বা আমি জবান দিলাম, কথা দিলাম, আর নেকিগুলো দিয়ে যদি মাথা না তোলেন, আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। একটু ভাবলেন? চিন্তা করলেন? আল্লাহর নবী এইবারে মাথাখানা তুললেন, ফাতেমার গলাখানা জড়িয়ে হাসান ও হোসেনের বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন। আমার নবীর মেয়ে আঁচল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন। আমার সোনার আব্বার 3 দিন খাওয়া না। আমার সোনার আব্বা কি অবস্থায় পড়েছিল। ও ভাইরা রে, আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেহের বাড়ি গেলে কত আদর, বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন, বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া। আল্লাহ পাক তাই বলেছে, যাদের আজ নবী পাক তিনি বলেছেন, যাদের ঘরে 3টে মেয়ে, যাদের ঘরে 2টো মেয়ে, ওই মেয়ের বাপ যে জান্নাতে, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে।
মেয়েরা কত আদরের জিনিস বাবা। ও ভাইরা রে, তোমার ঘরে বেদি বাড়া হয়েছে, মেয়ে শুনেছে গো। আব্বা বারাসাতের হসপিটালে, মেয়ে শুনেছে বাপ মেয়ে আর কাজ করবে না, মাথার চুল চিটতে চিটতে আব্বার কাছে চলে আসবে, এক নজর আব্বাকে দেখবে। পৃথিবীর জমিন আমার আল্লাহ এই মেয়ে আর বাপকে একটা রহমত আল্লাহ পয়দা করে দিয়েছে। মেয়েরা আদরের জিনিস। আমি নিজে দেখেছি, সবে বরাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা 2 খতম 3 খতম কোরআন পড়ে। ওই মেয়েরা কিছু কিছু পয়সা দিয়ে বলে, হুজুর গো আমি 3 খতম কোরআন পড়েছি, আমি 2 খতম কোরআন পড়েছি, আপনি এইলেন কিছু পয়সা, আমার আব্বা মা দুনিয়ায় নেই, আমার আব্বা মার নামে একটু সবরেশানি করে দেবেন, একটু দোয়া করে দেবেন বাবা। একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে, ছেলেরা কিন্তু কম করে। ছেলেরা এত করে না, মেয়েরাই বেশি করে। জি, মেয়েরা আদরের জিনিস বাবা। জি, যাদের মা বাপ দুনিয়াতে চলে গেছে, ও ছেলেরা, ও সোনার মানিকেরা, আমি তোমাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, খবরদার যেন দেরি করবা না। এই মা বাপের নামে একটু দান করবে, মা বাপের নামে একটু মানে ফকির মিসকিন খাইয়ে দেবে। ওরা যদি দুটো হাত তুলে দোয়া করে, ওই স্বভাবগুলো তোমার মা বাপের কবরে আল্লাহ জান্নাতের ঢাকনি দিয়ে দেয়। খবরদার ছেলেরা, মা বাপের নামে একটু করবা বাবা, মা বাপের নামে একটু দেবে বাবা। হ্যাঁ, এই যে প্রতি বছর মাহফিলটা হচ্ছে, দেখুন কত টাকা খরচ। আমি তো ভাইদের বলছিলাম, জি আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন আমার আলহাজ কোরবান ভাই, উনি আমাকে দাওয়াত